এখন তোমরা কিছুক্ষণের জন্য ভাবো এই যে স্কোয়ারটা আমি এঁকেছি এই স্কোয়ারটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। হ্যাঁ, ওই যে হৃৎপিণ্ডের যে ছবিটা তোমরা ছোটবেলা থেকে দেখে এসছো এটা একটুখানি সাইডে সরিয়ে রাখো। এখন জাস্ট এই স্কোয়ারটাকে হচ্ছে হৃৎপিণ্ড কল্পনা করো। ওকে, তাহলে দেখো এই স্কোয়ারটা একটা হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ডের একটা বাইরের দিকে একটা আবরণী থাকবে, মানে এই যে আমি লাইনটা টেনেছি, এই যে বাউন্ডারি লাইন বরাবর একটা আবরণী আছে, এই হৃৎপিণ্ডের আবরণীটাকে কি বলা হবে? হৃৎপিণ্ডের আবরণীটাকে বলা হবে কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। তাহলে কি হলো? হৃৎপিণ্ডের বাইরের দিকে একদম বাইরের দিকে যে আবরণীটা আছে সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াম। এইবার আমরা আস্তে আস্তে হৃৎপিণ্ডের ভেতরে প্রবেশ করব। হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ, কটা পার্ট হৃৎপিণ্ডের? ভেরি গুড, 4টে পার্ট। তো তার আগে দেখো 4টে পার্টের মধ্যে মেন পার্ট হচ্ছে দুটো। মেন পার্ট দুটো বলতে ওপরেরটাকে আমরা বলবো অলিন্দ এবং নিচেরটাকে আমরা বলবো নিলয়। দেখো এইটা হচ্ছে অলিন্দ। আমি ছোটবেলায় মনে রাখতাম ওপর মানে অলিন্দ, নিচের মানে হচ্ছে নিলয়। ক্লিয়ার? হ্যাঁ, ওপরের পার্টটাকে, হৃৎপিণ্ডের ওপরের পার্টটাকে আমরা কি বলবো? অলিন্দ, এবং নিচের পার্টটাকে আমরা কি বলবো? নিলয়। একটা মজার ব্যাপার হলো এখানে প্রতিটা অলিন্দই আবার দুটো পার্টে বিভক্ত। প্রত্যেকটা অলিন্দকে আমরা দুটো করে পার্টে ভাগ করেছি। ঠিক আছে? এই যে ডান দিকের এটাকে আমরা বলবো হচ্ছে ডান অলিন্দ, আর এইটাকে আমরা বলবো কি? বাম দিকেরটা বলবো বাম অলিন্দ। ক্লিয়ার? প্রতিটা অলিন্দকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ডান দিকের অলিন্দটাকে আমরা বলবো ডান অলিন্দ এবং বাম দিকের অলিন্দটাকে বলবো বাম অলিন্দ। ঠিক সিমিলার ওয়েতে প্রতিটা নিলয়কে আমরা দুটো পার্টে ভাগ করেছি। ডান দিকের নিলয়টাকে বলবো ডান নিলয়, আর বাম দিকের নিলয়টাকে বলবো বাম নিলয়। তাহলে আমরা কি পেলাম দেখো? হৃৎপিণ্ডের আবরণী পেলাম, আবরণীকে কি বলবো? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এইবারে আমরা এই অলিন্দ নিলয় এদের যে ফাংশন আছে বা টোটালি হার্টের যে ফাংশন কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করব। হৃৎপিণ্ডের মেন কাজ কি? হৃৎপিণ্ডের মেন কাজ হলো অক্সিজেনযুক্ত রক্তকে আমাদের গোটা শরীরে ছড়িয়ে দেওয়া, মানে পাম্পের কাজ করে। আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে গোটা শরীর থেকে আবার হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা, ওখান থেকে আবার ফুসফুসে পাঠাবে বিশুদ্ধ করার জন্য। আগের ক্লাসে তোমাদের একটা জিনিস বলেছিলাম যে শিরার মধ্যে দিয়ে কি হয়? শিরার মধ্যে দিয়ে সাধারণত দূষিত রক্ত প্রবাহিত হয়। দূষিত রক্ত বলতে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার দ্বারা প্রবাহিত হয়। আর বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত ধমনির মাধ্যমে প্রবাহিত হয়। এটা আগের ক্লাসে বলেছিলাম তো। ওকে, এবার দেখো সারা শরীর থেকে যে দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হবে? দুটো শিরা আছে এখানে, এই দুটো শিরার নাম বলতে পারবে? এই দুটো শিরার দ্বারা আর কি প্রথমে কোথায় আসবে? প্রথমে আসবে তোমার ডান অলিন্দে আসবে। মানে ডান অলিন্দে কি হলো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর কি এই দুটো শিরার সাহায্যে কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। দুটো শিরা, গোটা শরীরে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আছে এই দুটো শিরার সাহায্যে আর কি আমাদের ডান অলিন্দে আসবে। এই শিরা দুটোর একটা নাম আছে জানো তো? একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর এটা উপর দিকে থাকে বলে ঊর্ধ্ব, আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা। হ্যাঁ, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। এবার না এই যে শিরার কথা বলছি না, এই প্রতিটা শিরায় না একটা করে ভাল্ব থাকে। ভাল্ব মানে হচ্ছে কপাটিকা, যেটাকে বাংলায় বলে কপাটিকা। প্রতিটা শিরায় একটা করে কপাটিকা থাকে। তো এই কপাটিকাগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই মনে রাখার তোমার দরকার নেই। আরে ভাই, তোমাদের মাথা তো একটুখানি, মেমোরি কি আনলিমিটেড নাকি? যত উল্টোপাল্টা জিনিস মনে রাখবে, অরিজিনাল জিনিসটা তত আউট হতে থাকবে। তো এত কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট তোমাদের কম্পিটিটিভ লাইনে যতটুকু লাগে ততটুকু মনে রাখো, বেশি রাখার কোনো দরকার নেই। তাহলে কি হলো দেখো, আমাদের শরীর থেকে যত দূষিত রক্ত সেটা কি হবে? এই ঊর্ধ্ব মহাশিরা, এই যে নিম্ন মহাশিরা, এর দ্বারা কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। এবার ডান অলিন্দে আসবে, একটু 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 করে রক্তগুলো ভর্তি হবে। এরকম আস্তে আস্তে ডান অলিন্দটা যখন ভর্তি হয়ে যাবে তখন কি হবে? এই যে কপাটিকা দুটো আছে, এই যে ভাল্ব দুটো আছে, এই ভাল্ব দুটো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যখন আস্তে 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 যখন রক্ত এসে 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 যখনই ডান অলিন্দটা ভর্তি হয়ে যাবে তখনই এই ভাল্ব দুটো হচ্ছে বন্ধ হয়ে যাবে। ঊর্ধ্ব মহাশিরার মাথায় যে ভাল্বটা আছে এবং নিম্ন মহাশিরার মাথায় যে ভাল্বটা আছে সেখানে হচ্ছে বন্ধ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে কিন্তু, ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা কোথা থেকে উৎপত্তি লাভ হয়েছে বা কোথায় এসে শেষ হয়েছে? সেটা হচ্ছে ডান অলিন্দ হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা উৎপত্তি হয়েছে বা শেষ হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার যখনই এই ডান অলিন্দটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা ভর্তি হয়ে যাবে তখন কি হবে? এই যে দুটো ভাল্ব আছে, এই যে দুটো ভাল্ব ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার সঙ্গে অ্যাটাচ, এই ভাল্ব দুটো আর কি তোমার অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অলিন্দ আর নিলয় সংযোগ স্থলে আর কি একটা ভাল্ব আছে। এই ভাল্বটার নাম বলতে পারবে? এই ভাল্বটার নাম? ভেরি গুড, ও মোটামুটি পড়েছে। এই ভাল্বটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। না, দ্বিপত্র নয়, দ্বিপত্র এখানে থাকে। ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। তো এবারে যখনই এইটা ভর্তি হয়ে গেল, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার এই ভাল্ব দুটো অফ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে যে ভাল্বটা আছে তার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। এইটা কি হয়ে যাবে? খুলে যাবে। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ডান অলিন্দ থেকে রক্তটা মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি হয়ে যাবে? ডান নিলয়ে চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, এই ভাল্বটা অফ হয়ে গেল, এই ভাল্বটা খুলে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? যত এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল সব এখানে চলে এলো, মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে গেল। এখানে যে প্রশ্নটা বহুবার এসেছে সেটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে? ত্রিপত্র কপাটিকা থাকে হচ্ছে ডান অলিন্দ, আর ডান নিলয়ের সংযোগস্থলে হচ্ছে ত্রিপত্র কপাটিকা থাকে। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই ত্রিপত্র কপাটিকা দিয়ে কি হচ্ছে? যত রক্তগুলো ডান নিলয়ে এসে স্টোর হচ্ছে। এবার আসছে ডান নিলয় আসছে, আস্তে 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 যখন ডান নিলয়টা ফুল হয়ে গেল, ভর্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এই ত্রিপত্র কপাটিকাটা কিন্তু অফ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ত্রিপত্র কপাটিকাটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে কি হয়ে যাবে? এখানে তো রক্ত জমে থাকবে না, এটা অফ হয়ে গেছে। এবার এই রক্তটাকে এক জায়গায় পাঠাতে হবে। তো কোথায় পাঠাবে? আমি নিচের দিকে আঁকছি। অ্যাকচুয়ালি এটা হৃৎপিণ্ড যদি দেখো এরকম উপর দিকে থাকে আর কি, এরকম উপরের দিকে থাকে। হ্যাঁ, দুটো ফ্যাংরা করে থাকে, আমি আর আঁকছি না। কি হবে দেখো, এখানে তখন একটা, এখানে একটা, তখন এখানে একটা শিরা আছে, এখানে একটা শিরা আছে, সরি ধমনী আছে। এই ধমনীটার নাম বলতে পারবে কেউ? এই যে ডান নিলয়ের সঙ্গে যে ধমনীটা যুক্ত আছে,
ভেরি গুড, ফুসফুসীয় ধমনী। এবার এই ফুসফুসীয় ধমনীর এখানে না একটা ভাল্ব আছে, ফুসফুসীয় ধমনীর এখানে একটা ভাল্ব আছে। যখনই তোমার ডান নিলয়টা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দ্বারা ভর্তি হয়ে যাবে, তখনই ত্রিপত্র কপাটিকাটা অফ হয়ে যাবে। ত্রিপত্র কপাটিকাটা অফ হয়ে গেলে এখান থেকে একটা রাস্তা আছে, এখান থেকে একটা ধমনী আছে। এই ধমনীটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। তো এই ফুসফুসীয় ধমনীর এখানে একটা ভাল্ব আছে। এই প্রশ্নটাও এসছে অনেকবার। এই ভাল্বটার নাম কি, কে বলবে? পালমোনারি কপাটিকা, পালমোনারি ভাল্ব। এই প্রশ্নটা এসছে, পালমোনারি। এখানে যে ভাল্বটা আছে এটা হচ্ছে পালমোনারি। অ্যাকচুয়ালি এটা এইরকম, তুমি যদি অরিজিনালি যদি হার্টের যদি ছবিটা দেখো আর কি, এরকম একটা উপর দিকে গিয়ে এরকম একটা হয়ে হয়েছে, আমি সেটা দেখাচ্ছি না আর কি, ক্লিয়ার? হ্যাঁ, তো এইটা হচ্ছে পালমোনারি ভাল্ব। এই ভাল্বটা খুলে যাবে। এই ভাল্বটা খুলে গেলে এই যে ফুসফুসীয় ধমনীটা আছে, এটা অ্যাকচুয়ালি উপর দিকে বের হয়ে এসেছে। এই ফুসফুসীয় ধমনী দ্বারা কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে যাবে বলো তো? ভেরি গুড, ফুসফুসে চলে যাবে। এখানে তোমার ফুসফুস আছে, এখানে ফুসফুস আছে। এই ফুসফুসীয় অ্যাকচুয়ালি এগুলো উপরে থাকে আর কি। হ্যাঁ, তো আমি এটা নিচে আর কি লিখে দেখাচ্ছি। তাহলে কি হলো দেখো, প্রথমবারে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দ্বারা কি হলো, আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত কোথায় এলো? ডানোলিন দিয়ে। ডানোলিন দ্বারা যখন ভর্তি হয়ে গেল কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত দ্বারা, তখন এখানের ভাল্ব দুটো অফ হয়ে গেল। তখন ত্রিপত্র কপাটিকা যেটা আছে কোথায়, ডানোলিন আর ডান নিলয়ের সংযোগস্থলে আছে ত্রিপত্র কপাটিকা, ওটা খুলে গেল। খুলে গিয়ে কি হলো, এই CO2 যুক্ত রক্তটা কোথায় প্রবেশ করলো? CO2 যুক্ত রক্তটা ডান নিলয়ে প্রবেশ করলো। ডান নিলয়টা যখন ভর্তি হয়ে গেল পুরো কার্বন ডাই অক্সাইড দ্বারা রক্ত দ্বারা, তখন কি হলো, ত্রিপত্র কপাটিকাটা অফ হয়ে গেল। এবারে এই ডান নিলয় থেকে উৎপন্ন হয়েছে ফুসফুসীয় ধমনী। এই প্রশ্নটা আছে, ফুসফুসীয় ধমনী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ফুসফুসীয় ধমনী উৎপত্তি লাভ করেছে ডান নিলয় থেকে, ডান নিলয় থেকে। এবং এই ফুসফুসীয় ধমনীর মাথায় যে হচ্ছে তোমার ভাল্বটা আছে, তাকে বলা হবে পালমোনারি কপাটিকা। তো এই পালমোনারি কপাটিকা, যখন ত্রিপত্র কপাটিকাটা অফ হয়ে গেল, তখন পালমোনারি কপাটিকাটা কি হয়ে গেল, খুলে গেল। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, নিলয়টা সংকুচিত হবে, ডান নিলয়টা সংকুচিত হবে। হওয়ার সঙ্গে সঙ্গে যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, ও কি হবে, এই ফুসফুসীয় ধমনী দ্বারা কোথায় চলে আসবে? ফুসফুসে চলে আসবে। ক্লিয়ার? এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্যতিক্রমী যে জিনিসটা, একটা খেয়াল করো। তোমাদের আমি আগে বলেছিলাম কি, ধমনী দিয়ে সবসময় বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এবং শিরা দিয়ে সবসময় দূষিত রক্ত প্রবাহিত হয়। কিন্তু ব্যতিক্রমী জিনিস হচ্ছে এই হচ্ছে ফুসফুসীয় ধমনী। তো ফুসফুসীয় ধমনী, এটা কিন্তু ধমনী, কিন্তু এখান দিয়ে দেখো দূষিত রক্ত প্রবাহিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে। আমাদের শরীরে এটাই একমাত্র ব্যতিক্রমী ধমনী, এটা ধমনী হওয়া সত্ত্বেও এই ফুসফুসীয় ধমনী দিয়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। ক্লিয়ার? এই পর্যন্ত এই দিকের পার্টটা ক্লিয়ার? ডানোলিন তো ডান নিলয়। হ্যাঁ, এবার দেখো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে এলো, আমাদের ফুসফুসে চলে এলো। এবার ফুসফুসে এসে কি করবে দেখো, ফুসফুসে এসে কার্বন ডাই অক্সাইডটা কি করবে, পরিবেশে বের করে দেবে। ফুসফুস এখানে চলে এলো, ফুসফুসে চলে এলো। ফুসফুস কি করবে, কার্বন ডাই অক্সাইডটা বার করে দেবে। হ্যাঁ, এবারে বের করতে দেবে এবং কী করবে, অক্সিজেনটা আর কি রক্তের সঙ্গে মেশাবে। অক্সিজেনটা মেশানো মানে রক্তটা বিশুদ্ধ রক্ত হয়ে গেল। এবং বিশুদ্ধ রক্তটা কোথায় আসবে বলো তো? বিশুদ্ধ রক্তটা আসবে বাম অলিন্দে আসবে। বাম অলিন্দে এরকম চারটে আছে, হ্যাঁ চারটে আছে। এই চারটের বিশেষ নাম আছে। চারটের এই যে চারটে যে আছে, এটাকে কি বলা হয় বলো তো? ভেরি গুড, নট এটা ধমনী, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এই চারটে ফুসফুসীয় শিরা কিন্তু। হ্যাঁ, এই যে এখান থেকে পুরো এই যে বিশুদ্ধ রক্তটা কি হবে, এই যে চারটে ফুসফুসীয় শিরা আছে, এখান থেকে কোথায় ঢুকবে, বাম অলিন্দে ঢুকবে। এই যে এখান থেকে কি হবে, বাম অলিন্দে ঢুকবে। এই চারটে দিয়ে কি করবে, বাম অলিন্দে ঢুকে যাবে। এটাকে বলবো ফুসফুসীয় শিরা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের শিরার মধ্যে দিয়ে কি হয়, দূষিত রক্ত প্রবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। কিন্তু ফুসফুসীয় শিরা দিয়ে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। এই জিনিসটা খেয়াল রাখবে। যেমন ফুসফুসীয় ধমনী দিয়ে কি হয়, দূষিত রক্ত প্রবাহিত হয়, ঠিক সিমিলারলি ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। জাস্ট এটা একটা ব্যতিক্রমী জিনিস। ফুসফুসীয় ধমনী দিয়ে যেখানে ধমনী দিয়ে যেখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হওয়ার কথা ছিল না, ধমনী দিয়ে কি হয়, অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। কিন্তু ফুসফুসীয় ধমনীটা ব্যতিক্রম। আবার ঠিক সিমিলারলি যেখানে শিরা দিয়ে আর কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হওয়ার কথা ছিল, কিন্তু ফুসফুসীয় শিরা দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় না, অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে দেখো অক্সিজেন যুক্ত রক্ত কি হলো, এখানে ফিল্টার, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফিল্টার হলো, অক্সিজেন যোগ হলো, অক্সিজেন যুক্ত হয়ে এই যে চারটে যে ফুসফুসীয় শিরা আছে এখানে, এই চারটে ফুসফুসীয় শিরা দিয়ে কোথায় চলে এলো, বাম অলিন্দে চলে এলো। বাম অলিন্দে এখন কি আছে, এখানে O2 যুক্ত রক্ত আছে, মানে বিশুদ্ধ রক্ত, মানে অক্সিজেন যুক্ত রক্ত আছে। ক্লিয়ার? এইবার কি হবে দেখো, এখান থেকে আসছে, এখান থেকে রক্তটা এখানে এই চারটে শিরা দ্বারা এখানে ভর্তি হলো। ভর্তি হতে 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 যখনই পুরোটা ভর্তি হয়ে গেল, তখন এইগুলোর মাথায় কিন্তু একটা করে ভাল্ব আছে, জানো তো? সেই একই রকম সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, ও জিমে যায়, গেছিল। দেখো ভাই, তোমাদের একটা কথা বলি, অত জিম টিম করে লাভ নেই এখন। কেননা সিক্স প্যাকওয়ালা কী বলে, ছটা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা কোনো ছেলের দিকে মেয়েরা ফিরে তাকাবে না। তো সুতরাং এখন ওইসব সিক্স প্যাক এইসব বাদ দাও, এখন পড়াশোনার দিকে মন দাও। তো সুতরাং এখন পড়াশোনার দিকে মন দাও, ঠিক আছে? হ্যাঁ, ছটা গাড়ির মালিককে ছেড়ে কখনো সিক্স প্যাকওয়ালা ছেলের দিকে মেয়েরা ছুটে আসবে না। সুতরাং পড়াশোনায় মন দাও। আচ্ছা এসো, তাহলে কি হলো, এখানে অক্সিজেনযুক্ত রক্ত ওই ফুসফুসীয় শিরার দ্বারা কোথায় চলে এলো, বাম অলিন্দে চলে এলো। এখানে ভর্তি হয়ে গেল রক্তটা। যখন এখানে ভর্তি হয়ে যাবে, তখন কি হবে, এই ফুসফুসীয় এই যে বাম অলিন্দটা আর কি, এটা হচ্ছে সংকুচিত হবে। সংকুচিত হবে, এখানে কিন্তু একটা ভাল্ব আছে। এই ভাল্বটার নাম কি বলো? ভেরি গুড, দ্বিপত্র কপাটিকা। এই প্রশ্নটা ত্রিপত্র আর দ্বিপত্র পরীক্ষা 1000 বার আসে, তোমাদের কেপি বলো যাই পরীক্ষা বলো না কেন, 1000 বার আসে। তো দেখো, ত্রিপত্র ছিল কোথায়, ডান অলিন্দ ডান নিলয়, আর সেখানে দ্বিপত্র কোথায় আছে, বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে। জীবনে ভুলো না কিন্তু, বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটা আছে, তাকে বলা হয় হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এইবার দেখো, যখনই এইটা সংকুচিত হবে, তখন এখানে এই ভাল্বটা অফ হয়ে যাবে, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিপত্র কপাটিকাটা
খুলে যাবে, দ্বিপত্র কপাটিকা খুলে গেল অটোমেটিক্যালি, খুলে গেল। ব্যাস এখানে কি হবে, এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে স্টোর হবে, হতে 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 যখন এইটা যখন সম্পূর্ণটা ভর্তি হয়ে যাবে তখন কি হবে, এখানে একটা ধমনী আছে, এই ধমনীটার নাম কি, ভেরি গুড, মহাধমনী। এটার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনী, এই মহাধমনীর এর মাথায় একটা কপাটিকা আছে, একটা ভাল্ব আছে, এই ভাল্বটার নাম কি বলতে পারবে? মহাধমনীর এখানে একটা ভাল্ব আছে, সেই ভাল্বটার নাম কি? ভেরি গুড, অ্যাওটিক ভাল্ব। তুমি দেখে দেখে বলছো না কি গো? অ্যাওটিক, কি হয়ে যাচ্ছে, অ্যাওটিক ভাল্ব বা অ্যাওটিক কপাটিকা। এবার এই অ্যাওটিক যখন এটা স্টোর হয়ে যাবে তখনই রক্ত পুরো ভর্তি হয়ে যাবে, যখন বাম নীল হয় তখন কি হবে, এই যে তোমার দ্বিপত্র কপাটিকাটা আছে এইটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে মহাধমনীর এখানে যে ভাল্বটা আছে, অ্যাওটিক ভাল্ব বা অ্যাওটিক কপাটিকা, এটা খুলে যাবে। এই মহাধমনীর সাহায্যে কি হবে, আমাদের যে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত গোটা শরীরে ছড়িয়ে পড়বে। অ্যাকচুয়ালি তোমরা যদি হাড়ের অরিজিনাল যে চিত্রটা দেখো লম্বচ্ছেদে, দেখবে এগুলো সব এরকম উপর দিকে বাঁকানো বাঁকানো আছে আর কি। আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা সিম্পল ডায়াগ্রাম করেছি। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে আমি কি পড়ালাম এতক্ষণ ধরে, দেখো পুরো জিনিসটা একবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি। হৃৎপিণ্ডের বাইরের দিকে যে আবরণীটা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো পেরিকার্ডিয়াম। এই যে সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াম। এবার আমাদের সারা শরীর থেকে যে দূষিত রক্ত আছে, তার আগে বলি হৃৎপিণ্ডের ভাগটা। হৃৎপিণ্ডকে তাহলে কটা প্রকোষ্ঠে ভাগ করা আছে? 4টে ভাগে। অলিন্দকে 2টো ভাগে, ডান অলিন্দ বাম অলিন্দ, নিলয়কে 2টো ভাগে, ডান নিলয় বাম নিলয়। ক্লিয়ার? এবার দেখো আমাদের শরীর থেকে যত দূষিত রক্ত আছে, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হবে, এই ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দ্বারা কোথায় আসবে, প্রথমবারে আসবে ডান নিলয়ে আসবে। ডান নিলয়ে আসবে, আস্তে আস্তে ডান নিলয়টা যখন ভর্তি হয়ে যাবে পুরো, তখনই এখানের মাথায় যে ভালভগুলো আছে সেটা হচ্ছে অফ হয়ে যাবে, এবং এই ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে আছে ত্রিপত্র কপাটিকা। এই ত্রিপত্র কপাটিকাটা কি হবে, খুলে যাবে। খুলে গেলে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসবে, ডান নিলয়ে চলে আসবে। আবার ডান নিলয়টা যখনই ভর্তি হয়ে যাবে তখন কি হবে, এই ত্রিপত্র ভালভটা অফ হয়ে যাবে। অফ হয়ে গিয়ে কি হবে, এখানে এই যে ফুসফুসীয় ধমনী আছে, ফুসফুসীয় ধমনীর মাথায় যে ভালভটা আছে সেটা হচ্ছে পালমোনারি ভালভ, এটা খুলে যাবে। খুলে গেলে কি হয়ে যাবে, এই ডান নিলয়টা সংকুচিত হবে। সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে। ফুসফুসে গিয়ে ওখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা শরীরের বাইরে ফুসফুস বের করে দেবে, এবং অক্সিজেনটা রক্তের সাথে মেশাবে, রক্তটা ফিল্টার হবে আর কি, পরিশুদ্ধ হবে। পরিশুদ্ধ রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত কি হবে, এই যে এখানে আছে এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার দ্বারা কোথায় আসবে, ফুসফুসীয় শিরার দ্বারা চলে আসবে বাম অলিন্দে আসবে। বাম অলিন্দে আসবে, তো বাম অলিন্দে চলে এলো। বাম অলিন্দে চলে আসার পরে কি হবে, বাম অলিন্দটা যখন আস্তে 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 যখন ভর্তি হয়ে যাবে এখানে অক্সিজেনযুক্ত রক্ত দ্বারা, এটা কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত আসছে, হ্যাঁ, O2 যুক্ত রক্ত, আর এইগুলো সব ঢুকছে CO2 যুক্ত রক্ত। এখান থেকে কিন্তু CO2 যুক্ত রক্ত ঢুকছে। এবার CO2 এখানে, এবার অক্সিজেনযুক্ত রক্ত যখন এখানে বাম অলিন্দে ভর্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে কী হবে, এখানে যে ভালভগুলো আছে এই ভালভগুলো হচ্ছে অফ হয়ে যাবে। হয়ে গেলে এই বাম অলিন্দ আর বাম নিলয় সংযোগস্থলে আছে দ্বিপত্র কপাটিকা, তো দ্বিপত্র কপাটিকাটা খুলে যাবে। দ্বিপত্র কপাটিকা খুলে গেলে কী হবে, এটা সংকুচিত হবে, হওয়ার সঙ্গে সঙ্গে এখানে অক্সিজেনযুক্ত যত ব্লাড আছে এখানে চলে আসবে, মানে বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয়টা যখন আবার আস্তে আস্তে যখন ভর্তি হয়ে যাবে অক্সিজেনযুক্ত রক্ত দ্বারা, তখন দ্বিপত্র কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এখান থেকে এই যে বাম নিলয় থেকে উৎপত্তি হয়েছে কি, মহাধমনীর উৎপত্তি হয়েছে। মহাধমনীর মাথায় যে অ্যাওটিক ভাল্ব আছে, এই অ্যাওটিক ভাল্বটা কী হয়ে যাবে, খুলে যাবে। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভাল্বটা তো বন্ধ হয়ে গেছে, সংকুচিত হবে, হওয়ার ফলে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই হলো হৃৎপিণ্ডের টোটাল ব্লাড ফাংশনটা। ক্লিয়ার? এবার এখান থেকে যে প্রশ্নগুলো আসে, দেখো তোমাদের ফুসফুসীয় ধমনী কোথা থেকে উৎপত্তি হয়েছে, ফুসফুসীয় ধমনী হচ্ছে উৎপত্তি হয়েছে ডান নিলয় থেকে। মহাধমনী কোথা থেকে উৎপত্তি হয়েছে, মহাধমনী উৎপন্ন হচ্ছে বাম নিলয় থেকে। ক্লিয়ার? আচ্ছা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কোথায় শেষ হয়েছে বা উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ডান এতে অলিন্দে হচ্ছে শেষ হয়েছে। বা এখান থেকে আসে যে ফুসফুসীয় শিরা কোথায় এসে মিলিত, কোথায় শেষ হয়েছে, সেটা ফুসফুসীয় শিরা ডান অলিন্দে, বাম অলিন্দে শেষ হয়েছে। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। আর এই দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, আর এখানে পালমোনারি কপাটিকা আর হচ্ছে অ্যাওটিক কপাটিকা, এগুলো পরীক্ষায় বহুবার এসেছে। এটা কোথায় থাকে কোথায় থাকে না, এরকম একটা ব্যাপার আছে। তো দ্বিপত্র কোথায় থাকে, বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে দ্বিপত্র থাকে। ত্রিপত্র কোথায় থাকে, ত্রিপত্র থাকে হচ্ছে ডান অলিন্দ ডান নিলয় সংযোগস্থলে থাকে। পালমোনারি কোথায় থাকে, পালমোনারি থাকে ফুসফুসীয় ধমনীর মাথায় থাকে। মহাধমনীর মাথায় কি থাকে, অ্যাওটিক কপাটিকা থাকে। আচ্ছা, কোনখান থেকে বিশুদ্ধ রক্ত যায়, দেখো বিশুদ্ধ রক্ত একমাত্র এই যে ফুসফুসীয় শিরা আছে, এই ফুসফুসীয় শিরা দ্বারা আর মহাধমনী দ্বারা কিন্তু বিশুদ্ধ রক্ত যায়। আর বাদ বাকি ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা আর ফুসফুসীয় ধমনী, এর দ্বারা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। এবার আমরা আলোচনা করবো নোটগুলো নিয়ে, মানে পেসমেকার এই ধরনের জিনিসগুলো নিয়ে এসে একটু আলোচনা করি।